হাই বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো বাসে করে পুরী বেড়াতে যাব। বাসে করে পুরী বেড়াতে যাওয়া মজাটাই আলাদা। তাই ঠিক করেছি বাসে করেই এবার পুরী বেড়াতে যাব। আমরা দুজন যাচ্ছি বা আমার বাসে প্রচুর বন্ধু হয়ে গিয়েছে। দেখো গাছ, বন জঙ্গল, গাছপালা দিয়ে যাচ্ছি। প্রচুর রাস্তা। সব তো তোলা সম্ভব নয় বা সব দেওয়াও সম্ভব নয়, কেন সব দিতে গেলে বড় ভিডিও হয়ে যাবে, আর বড় ভিডিও কেউ অত পছন্দ করে না। হালকা অল্প মধ্যে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। দেখো নদী, বড় বড় নদী আর নদী, চারিদিক নদী। প্রচুর নদী আছে। এই উড়িষ্যাতেও প্রচুর বড় বড় নদী আছে। তাই আমরা সকলে মিলে আজ পুরী বেড়াতে যাচ্ছি। বাসের মধ্যে গান হচ্ছে, খুব আনন্দ লাগছে, মনটা খুব আনন্দ লাগছে। পুরী যাব, একটা বাসে করে যাওয়ার মজাটাই আলাদা। তাই তোমরা কে বাসে করে পুরী বেড়াতে গিয়েছো কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন মজা হয়েছে সেটাও জানিও। আর ঘুমিয়ে গান শুনতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটের কাজ করা বাসের মধ্যে। চারিদিক জানলা দিয়ে দেখছো আলো আর আলো। আর আমরা পুরী যাওয়ার আগে এক জায়গায় হল্ট করব, সেটা হচ্ছে নন্দনকাননে আমরা হল্ট করে ওখানে মুড়ি ভাত খেয়ে তারপরে আবার আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। আর নন্দনকাননে ওখানে আমরা স্নান করব, ফ্রেশ হয়ে নেবো, দিয়ে নন্দনকাননে দেখতে যাব। তার নন্দনকানন অনেক বড়, তাই তোমাদের অত বড় ভিডিও তো দিতে পারবো না, কেননা অত বড় ভিডিওকে দেখবেও না, আর সবারই দেখা আছে। তাই অল্পর মধ্যে আমি তোমাদের নন্দনকাননটা দেখিয়ে দেবো। তোমরা জানো দেখে একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা শেয়ার করে দিও। আমরা যাচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে। নন্দনকাননে নেমে তারপরে তোমাদের বন বা জঙ্গল বা চিড়িয়াখানা যাই বলো, ওটা বিরাট বনের মধ্যে আছে। ওখানে কিছু ভিডিও তোমাদের আমি দেখিয়ে দেব। তারপর ওখান থেকে রওনা হব পুরীর উদ্দেশ্যে। পুরী গিয়ে সব জায়গা তো ক্যামেরা অ্যালাউ নাই, তাই আমি তোমাদের সব ভিডিও তোমাদের দেখাতে পারবো না, মোটামুটি একটু দেখিয়ে দেবো। তাই এবার আমরা চলে এলাম নন্দনকাননে নেমে সব ব্রাশ করব, স্নান করব, তারপরে স্নান করে মুড়ি খেয়ে আমরা নন্দনকানন দেখতে যাব। নন্দনকানন চিড়িয়াখানার মতনই, সব জন্তু জানোয়ার আছে, পশু পাখি সবই আছে। বিরাট চিড়িয়াখানার মতো আছে, কিন্তু অত বড় ঘুরিও নি বা অত বড় ভিডিও করে দেখানো সম্ভব নয়। বিরাট জায়গা, এই একটা দুটো তোমাদের আমি দেখিয়ে দিলাম। তারপর এখানে একটু বসে দাঁড়িয়ে ঘুরে ভালোই লাগলো, বেশ জায়গাটা খুব ভালো, মজার জায়গা। সকলে বেড়াতে আসতে পারে বা ভালো লাগে এখানে ঘুরে টুরে। তারপরে নন্দনকাননে যেখানে আমাদের রান্নাবান্না হচ্ছে, ওখানে ভাত টাত খেয়ে আবার আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। তারপরে ওখানে পুরীতে গিয়ে সূর্যটা দেখতে যাব। সূর্য ওঠা দেখে চান টান করে আমরা পুরীর কিছু মন্দির চান করে দেখতে যাব। আমাদের তো ধরো পান্ডারা সব পুজো নিয়ে যায়, তাই আমরা সকালে পান্ডাদের পুজো দিয়ে দিই, তারপরে আমরা সকলে মিলে পুজো দিতে যাই। প্রচুর লাইন, পুজো দেখানো হয়, প্রচুর লাইন। তা ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, ওখানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই ফোন নিয়ে যাইনি বা তোমাদের জগন্নাথ মন্দিরের ভিডিওটা আমি দিতে পারলাম না। তবু কিছু মন্দির আমি তোমাদের দেখাবো, যেগুলো ভিডিও একটু অ্যালাউ আছে বা অত কড়াকড়ি নেই, কিন্তু জগন্নাথ মন্দিরে প্রচুর কড়াকড়ি, তাই ফোন যেতে পারিনি বা ভিডিও করতে পারিনি। এটা যাচ্ছি আমরা একটা বিরাট নদী, এই নদীটা
বিরাট বড় দেখার মতো নদী, জল থই থই করে, কিন্তু এখন জল সব নেই, বালি আর বালি, শুধু বালি। এই নদীটা পেরোতে প্রায় 5 মিনিট সময় লাগে। প্রচুর বড় নদী, খুব ভালো লাগছে দেখতে, সত্যি খুব ভালো লাগছে দেখতে। মনটা সত্যি খুব ভালো হয়ে যায়, মনে হয় যেন এই বাসে বাসেই ঘুরি বা সব জায়গা দেখি। বাড়ির কথা তো ভুলেই যায় এখানে গেলে, পুরীর উদ্দেশ্যে গেলে সত্যি বলছি বাড়ির কথা ভুলে যায়। যেখানে যাই সেই সেই জায়গাটাই মনে পড়ে আর ভালো লাগে। তাই এবার আমরা পুরী বাস স্ট্যান্ডে চলে এলাম। বাস স্ট্যান্ড থেকে তোমাদের ছোট গাড়ি করে পুরীর উদ্দেশ্যে রওনা হতে হয়। পুরীর উদ্দেশ্যে রওনা, পুরী ওখানে যেতে তোমার 40 মিনিট টাইম লাগে পুরীতে। তারপরে ওখানে সকালে সাগরে স্নান করতে যাব, চান টান করে এসে মন্দিরে পুজো দেবো। পুজো দিয়ে তারপর কিছু কিছু মন্দিরের ছবি তোমাদের আমি দেখিয়ে দেবো। আর প্রচুর বাস এসেছে, যখনই যাই তখনই প্রচুর বাস আসে, প্রচুর লোকের সমাগম ওখানে। আর যে লজে আমরা ছিলাম সে লজও প্রায় প্রচুর, সব ঘরই বুক হয়ে গিয়েছিলো, আমাদের জন্য তো আলাদা ঘর বুক করেছিল। আর এবার আমি সাগরে চলে এলাম। দেখো প্রচুর মানুষ এসেছে, সকালবেলাতেই প্রচুর মানুষের ভিড়। সূর্য ওঠা দেখতে এসেছি, দেখো সূর্য উঠেছে, তবু অনেকটা উঁচুতে চলে গিয়েছে, কেন যখন সূর্য ওঠার সময় হয়েছিল তখন দেখো আকাশে মেঘে ভর্তি ছিল। তাই এবার আমি স্নান করবো, স্নান করে লজে গিয়ে খেয়ে টেয়ে তারপর খাবো না, কেন পুজো দেবো তো, তাই স্নান করে পুজো দেবো, মন্দির কিছু কিছু মন্দির ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি এসে আবার তোমার খাবো। তাই এখন সাগরে একটু অনেকক্ষণ ধরে সাগরে বসেছিলাম, খুব ভালো লাগে সাগরে গেলে, মনে হয় এইখানেই বসে থাকি আর স্নান করি। তাই 4 দিনই চান করেছিলাম, খুব ভালো লেগেছিলো। যেদিন বাড়ি আসি ফার্স্ট সকালেই চান করতে গিয়েছিলাম, চান টান করে এসে খেয়ে টেয়ে আমাদের বাস ছেড়েছিল 11টা সাড়ে 11টার মধ্যে বাস ছেড়ে দিয়েছিলো। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর স্নান করে তোমাদের বললাম কিছু কিছু মন্দির তোমাদের দেখাবো, যেগুলো এই এক একটা মন্দির অ্যালাও আছে, আবার এক একটা মন্দির একদমই অ্যালাও নেই। আমরা দূর থেকে তুলেছি, এগুলো মন্দিরের ভেতরে কিন্তু একদমই অ্যালাও নেই। এটা বিমলা মন্দির, বিমলা মন্দিরটা বাইরে থেকে তুলেছি। বিমলা মন্দিরের ভেতরে কিন্তু তোমার ক্যামেরা অ্যালাও নেই, যেটুকুনি তুলেছি লুকিয়ে লুকিয়ে তুলেছি তোমাদের জন্য, তোমাদের দেখাবার জন্য। তোমরা যদি দেখতে ভালো লাগে তোমাদের অবশ্যই একটা করে শেয়ার করে দিও, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও, তো আমাদের আমার ভিডিও বানাতে ভালো লাগবে বা নতুন নতুন ভিডিও তৈরি করতেও উৎসাহ হবে। তোমরা যদি না আমাকে সাপোর্ট করো তো আমি কি করে ভিডিও বানাবো বলো। আর আমার ভিডিওতে তোমরা সব দেখো, কেমন ভিডিও বানাই তাও একটু কমেন্ট করে জানিও। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো বলো, আর তাহলে আমি তো নতুন নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহ হবে। তাই বিমলা মন্দিরে ভেতরে যাওয়ার আগেই আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম, এইটুকুনি দেখালাম। তারপরে এরকম পায়রাগুলো খাবার দিয়েছে, পায়রাগুলো খাচ্ছে, খুব ভালো লাগছে পায়রাগুলো দেখতে। আর আমি এমনিতেই পশু পাখি খুব ভালোবাসি, তোমরা তো জানো আমার পশু পাখি নিয়ে ভিডিও অনেক আছে। তাই জগন্নাথ পরিক্রমা করতে চলে এলাম এখানে। জগন্নাথ পরিক্রমা, এখানে জগন্নাথের ঠাকুরকে দেখে নাও কেমন, তোমাদের ভিডিওটা আমি করে দিলাম, বা ঠাকুরগুলো কেমন দেখলে তোমরা অবশ্যই একটু করে কমেন্ট করবে। এখানে গেলে মনটা সত্যি খুব ভালো লাগছে। কৃষ্ণ নাম হচ্ছে সব সময়, কৃষ্ণ গান হচ্ছে এই মন্দিরটার ভেতরে, খুব ভালো লাগছিলো। মনে হচ্ছিলো যেন এই মন্দিরে এখানে বসে থেকে সবসময় কৃষ্ণর নামই শুনি। কৃষ্ণর নাম এমনই মধুর নাম যে একবার শুনলে সবসময় শুনতে মন যাবে। তাই আমাদের তাড়াতাড়ি করেই মন্দিরগুলো দেখে বেরিয়ে আসতে হচ্ছে, কেন আমাদের
তো ঘুরতে হচ্ছে অনেক মন্দির, সব মন্দিরে তো বললাম ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। কিছু কিছু মন্দির আছে যেগুলো, সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা করে সাবস্ক্রাইব করে দিও, একটা করে শেয়ার করে দিও, আর অবশ্যই একটা করে লাইক করো। সকলেই যেন আমার ভিডিওটা দেখে বা দেখে কেমন হয়েছে বলে। তাহলে আবার তোমাদের ভিডিও আমি দেখাবো।